একেবারে দাঁড়িয়েছে কুরুক্ষেত্রের মাঠের মাঝে। মাগো, আমরা জানি, তোমরা যেন আমি জানি, সত্যি করে বলো তো, গান্ধারীর কি কোনো পুত্র আর জীবিত আছে? কোনো পুত্র জীবিত নাই। তোমরা জানো, আমি জানি, কিন্তু গান্ধারী তো জানে না। তাছাড়া আজকে শুধুমাত্র গান্ধারী তার 100টি সন্তানকে হারিয়েছে। আজ কত কত মা তার সন্তানকে হারিয়েছে, কত কত স্ত্রী আজ তার স্বামীকে হারিয়েছে, কত কত সন্তান আজ মৃত্যুহারা হয়েছে। তাহলে বাবা, সেই কুরুক্ষেত্রের মাঠের অবস্থাটা ঠিক যেমন করে বয়ে চলে যায় বা নদীর স্রোত, ঠিক তেমন করে আজ কুরুক্ষেত্রের মাঠে বয়ে চলেছে রক্তের গান্ধারী। আমার যখনই কুরুক্ষেত্রের মাঠে এসে এক পা এগিয়েছে যাওয়ার জন্য, সাথে সাথে ওই চরণেখানে গিয়ে পড়েছে এক মৃতদেহের উদরের। যখনই উদরের উপর পড়েছে, বুঝতে পেরেছে যে একেবারে কুরুক্ষেত্রের মাঠে এসে উপস্থিত হয়েছে। মাঠে এসে বলছে, দেখতে দেখতে প্রায় কুরুক্ষেত্রের মাঠে চলে এলাম। কেউ তো আসে, কেউ তো আমার মা বলে না, কেউ তো আমায় জড়িয়ে ধরে না। তবে কেমন না, আমি তো মা। একজন মায়ের কখনো খারাপ চিন্তা করা উচিত নয়। আমার পুত্ররা জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছে। আমি একটা কাজ করি, একবার আমি আমার সন্তানদের নাম ধরে ডাকি, নিশ্চয়ই ওরা আমার তাকে সারা দেবে। ওরে সন্তানের সাথে সাথে আকাশ বাতাস কোকিল কোকিলা সবাই বলে, নাই নাই নাই, তোমার কোনো সন্তান আজ আর জীবিত। যখনই বলেছে কোনো সন্তান জীবিত নাই, গান্ধারী চিন্তা করে তোমরা মিথ্যা বলছো। মিথ্যা বলছো? হ্যাঁ, মিথ্যা বলছো। কেন? তোমরা জানো না? তোমাদের কি মনে হয় আমি একটি দুটি সন্তানের জননী? আমি একটি দুটি সন্তানের জননী নয়, আমি শত সন্তানের জননী। জানো আমার পুত্ররা কত শক্তিশালী, বুদ্ধিমতী, তোমরা জানো? তাই তোমরা মিথ্যা বলছো। আমার পুত্ররা আছে, ওরা আসবে আমার কাছে। শোনো গান্ধারী, যখন আটকানো হতো তখন আটকানো, আজ যে চেয়েও সন্তানদের আটকে রাখতে পারবে না। তোমার কোনো পুত্র আর জীবিত নাই। এই কুরুক্ষেত্রের মাঠে ধর্মযুদ্ধে তারা সবাই প্রাণ বলিদান দিয়ে। তাই আমার কোনো পুত্র জীবিত নাই। যদি আমার কোনো পুত্র জীবিত না থাকে, তাহলে সকল সন্তানের জননী হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার আমারও যে কোনো অধিকার নাই। এবার কি করে ভেমা? গান্ধারী আত্মহত্যা করবার জন্য এগিয়ে চলেছে। যখনই এগিয়ে চলেছে, মৃতদেহের মধ্য থেকে কে যেন একজন গান্ধারীর চরণ দুটো জড়িয়ে ধরেছে। মা, মাগো, ও মা, মা, আমার মা বলে ডেকেছে। যখন মা বলে ডেকেছে, গান্ধারী আবার ধীরে ধীরে ভূমিতে বসেছে। ভূমিতে বসে গিয়ে যেটাকে মা বলে ডেকেছে, তার সর্বাঙ্গে হস্ত বুলিয়ে বুঝতে পারছে মা, যেটাকে মা বলে ডেকেছে তার দুটো চরণ
না। যখন বুঝতে পারছে তার দুটো চরণ নাই, তাকে আদর করে বলছে, কে বাবা তুই? কার নয়নের বনি? কে তোর মা বল? কোথায় তোর বাড়ি? কে তোর পিতা বল? জানিস আমিও একদিন শত সন্তানের জননী ছিলাম, কিন্তু শত সন্তানের জননী হয়েও আজ আমি নিঃসন্তান। আমার একটু সন্তানও জীবিত নাই। বল কি তুই? তুই আমার মা বলে দেখেছিস? আমার মাতৃত্বের শূন্যস্থান ফাঁকা হয়ে গিয়েছিল, তুই আমার মা বলে দেখে সেই শূন্যস্থান ভরিয়ে দিয়েছিস। বল কি তুই? কোথায় তোর বাড়ি? কে তোর মা? বলে তুই বল। মাগো, যে তাকে জড়িয়ে ধরেছিস সে বলছে, জানো মা, এই পৃথিবীতে সব থেকে কষ্টের কি জানিস? যদি এক মা আর নিজের সন্তানকে কোলে নিয়েও আদর করেও বুঝতে না পারে কে তার সাথে। জানো মা, যখন তার নিজেরই মা তার সন্তানকে ডেকে বলে, কে তুই? কোথায় তোর বাড়ি? কে তোর মা? তখনই মনে হয় একটা সন্তানের মৃত্যু হওয়া উচিত। বাবু, তুমি আমায় কোলে নিলে, আদর করলে, তবুও তুমি বুঝতে পারলে না আমি কে? কি আমার মা কার নয়নের বলে তুমি বুঝলে না? বাবু, আমি অন্য কারোর সন্তান নই, অন্য কারো নয়নের মনি নয়, অন্য কেউ আমার মা নয়। আমার মা হলে তুমি। হ্যাঁ, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম তোমারই জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। তাই ওর তুই দুর্যোধন হতে পারিস কেন? ওই যে আকাশ বাতাস সবাই বলেছে আমার কোনো পুত্র জীবিত নাই, তবে তুই কি করে রইলি? বাবু, ঠিক বলেছি, কেউ আর জীবিত নয়। আমারও যাওয়ার সময় হয়ে গেছে। আমি শুধু কেন জীবিত আছি জানো না? তোমায় বলে দিয়ে যাব কার জন্য আজ আমাদের এমন দুরবস্থা, কার জন্য শত সন্তানের জননী হয়েও তুমি নিঃসন্তান, তোমাকে মা বলে ডাকার মতো একজন লাগে। জানো মা, আমারই দেখে স্বয়ংকে পঞ্চপাণ্ডব আমার ভাইদের নৃশংসভাবে হত্যা করেছে। আমি শুধু বিছক দর্শকের মতো করে দেখে গেছি, কিছু করার ক্ষমতা আমার ছিল না। মাগো, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি যে আর বেশিক্ষণ থাকতে পারি না। আমি তোমায় বলে যাবো আজ কার জন্য আমাদের এমন দুরবস্থা। বল কিসে? মাগো, সে আর অন্য কেউ নয়। যখন আমি সে ব্যক্তির নামটি বলবো তুমি সহ্য করতে পারবে তো মা? দেখবে মা, পৃথিবীতে যখন তুমি কাউকে সব থেকে বেশি ভালোবাসবে, সেই যখন তোমায় আঘাত দেয়, সে আঘাত মেনে নেওয়া যায় কি? যায়। তাই দুর্যোধন বলেছে, যখন আমি নামটা বলবো তুমি সহ্য করতে পারবে তো? সে আর অন্য কেউ নয়, যে হস্তিনাপুরে এলে নিজের সন্তানদের ভুলে যেতে, নিজের হাতে রন্ধন করে তাকে সেবা করাতে, যে হস্তিনাপুরে এলে একজন মায়ের মতো করে তাকে ভালোবাসতে, সে আর অন্য কেউ নয়, সে হলো দ্বারকাধীশ শ্রী কৃষ্ণ। হ্যাঁ গো, কৃষ্ণ। কৃষ্ণদের এমন অবস্থা হয়েছে। হ্যাঁ গো মা,